এখন আমরা যে ক্লাসটা দিতেছি এটা হচ্ছে স্টেপ ডাউন সেকশন বা 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন বা আমরা এসবি সেকশন বা অলওয়েজ ভোল্টেজ সেকশন আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমরা ল্যাপটপের মধ্যে অলওয়েজ ডেস্কটপের মধ্যে অলওয়েজ ভোল্টেজ সেকশন আমরা কিভাবে কাজ করে কেমনে কি এগুলো কিন্তু আমরা আলোচনা করছি। আমরা কিন্তু দেখছি যে অলওয়েজ ভোল্টেজ কোন কোন জায়গার মধ্যে গেছে বা অলওয়েজ ভোল্টেজের ভূমিকা কি, ঠিক আছে? এই যে দেখেন এটা আমরা কি বলি 5 ভোল্টেজ বা 3 ভোল্টেজ সেকশন, কেমন? জি স্যার। তো এই সেকশনের সমস্যা হলে কি সমস্যা থাকবে? নো পাওয়ার। কি সমস্যা থাকবে? নো পাওয়ার সমস্যা থাকবে বা রিস্টার্টিং প্রবলেম থাকবে, ঠিক আছে? রিসেট প্রবলেম বা অন অফ প্রবলেম হবে। অন অফ অন একই কথা, অফ অন প্রবলেম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই সেকশনের কাজ। এখন আমরা এই সেকশনটাকে অনেক স্টেপ ডাউন সেকশন বলে, অলওয়েজ ভোল্টেজ সেকশন বলি, তো বিভিন্ন আমরা যেভাবে বুঝি আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। তো এখন এই যে দেখেন, তো আমরা প্রথম যে ক্লাস দিছি এটা কি ভোল্টিন সেকশন। প্রথম শুরুতেই ভোল্টিন সেকশনটা, ঠিক আছে? ভোল্টিন সেকশনের সাথে আমি চার্জিং সেকশন দিয়ে দিলাইছি আপনাদেরকে, ঠিক আছে? তো এখন আচ্ছা, এখন আমি তো পরীক্ষা দিয়ে করিনি, আজকের ক্লাস শেষ করে কালকে পরীক্ষা নিয়ে, ঠিক আছে দুইটার উপরে নাকি? তো এখন এই যে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিএলআর, এটার নাম কি? সিএলআর। হ্যাঁ, সিএলআর এ কত ভোল্টেজ থাকে? 19 ভোল্টেজ বা এখানে কত ভোল্টেজ থাকবে? 11 বা 14 ভোল্টেজও থাকতে পারে, ঠিক আছে? আছে। আর এই ভোল্টেজটা কিভাবে আসছে তো আমরা জানি, এটা হচ্ছে কি চার্জার আর হচ্ছে এখানে কি ব্যাটারি। তো তো এই দুইটার নাম হচ্ছে একসাথে আমরা কি বলতে পারি? বি প্লাস। তোমাদের যে পড়াগুলো দিছিলাম পড়ছিলা? হ্যাঁ, এই যে দেখো আমি এটাও একটু বুঝাই দিতেছি। হ্যাঁ, ঠিক আছে, পিয়ানো আসছে, যদি এটা আসে এটা থাকবে না, যদি এটা থাকবে তাহলে ওইটা থাকবে না, ওটা ওইভাবেই করছে। আর এটা হচ্ছে কি সিএলআর, এটা একটা স্যার টার্মিনালের মতন স্যার কাজ করছে। আমি তোমাদের বিজে যত আমি সহজে মানে চেষ্টা করতেছি অন্য বিজে এতটা আসলে স্যার, আর তোমরা বেশি কথা বলো, মানে কাজের দিক দিয়ে তোমাদের অনেক ফোকাস কম। তো এখন বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কি সিএলআর। তো এখন এই যে আগে আমি সেকশনটা বুঝাই দিই, তারপরে প্র্যাকটিক্যালি বুঝাই দিব, কেমন? তো এই যে দেখো এটা হচ্ছে জি বুঝছেন, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। যখন চার্জারটা লাগানো হয়
তখন সিএলআর থেকে সরাসরি 19 ভোল্টেজ যেটাতে আসে আইসিতে আসে। আইসিতে যখন আসে তখন আইসি কি করে, আর এটার যে ইনেবল সিগন্যাল আছে এটা দেখে আইও চিপ, ঠিক আছে, আইও চিপ কিন্তু এনেবল সিগন্যাল দিতেছে, ঠিক আছে। তো যখনই চার্জার লাগানো হয় আগে এই দুই মুসপেক্টের ড্রেনে কত আসবে 19 ভোল্টেজ, যদি ভোল্টেজ সেকশন ভালো থাকে। এখন ভোল্টেজ সেকশন যদি ভালো না থাকে সিএলআর কি ভোল্টেজ আসবে? সিএলআর আসবে না। সিএলআর না আসলে কি দুই মেইন মুসপেক্টের ড্রেনে কি ভোল্টেজ আসবে? আসবে না। তো কি দুই কোয়েলে ভোল্টেজ আসবে? আসবে না। এখন ভোল্টেজ সেকশন ভালো, সিএলআর ভোল্টেজ আছে, এই রেজিস্টর যদি খারাপ থাকে তো এখানে 19 ভোল্টেজ ঢুকবে? আইসিতে যদি 19 ভোল্টেজ না ঢুকে আইসি চালু হইব? আইসি চালু হবে না। আইসি যদি চালু না হয় তাহলে কি এই আইসি কি দুই এই মুসপেক্টরগুলো কি ট্রিগার করতে পারবে? না করতে পারলে কি এদিকে কি ভোল্টেজ আসবে? আসবে না। এখন ধরেন এই ভোল্টেজটাও ঢুকছে, এই 19 ভোল্টেজে ঢুকছে, ঠিক আছে, 19 ভোল্টেজ ঢুকছে না, আইও চিপ একটা রেজিস্টর দিয়ে এদিকে তাকে একটা সিগন্যাল দিতেছে। অনেক যদি সিগন্যাল না দেয় সে কি চালু হবে? চালু হবে না। আর এই আইসি থেকে দুইটা ভোল্টেজ আসে, কি আসে? দুইটা ভোল্টেজ আসে। আমি আনতে টান জায়গা নাই দিকে আমি এনে লিখে দিলাম, এনে একটা গোল টান দিয়ে লিখে দিলাম। গোল টান দিয়ে দিলে বুঝবেন যে ওইটার সাথে, হ্যাঁ ডায়াগ্রামের মানে ওইটা হচ্ছে ওইটার সাথে কালেকশন, মানে দুইটা সিগন্যাল বেরিয়েছে, একটা LDO1 আর একটা কি LDO2, ঠিক আছে, LDO1 LDO2। LDO1 কত ভোল্টেজ? 3.3 ভোল্টেজ। LDO2 কত ভোল্টেজ? 5 ভোল্টেজ, ঠিক আছে। এই দুইটা ভোল্টেজ, এই দুইটা কিন্তু এই কয়েলের আগে বের হয়। এখন এই দুইটা ভোল্টেজ আইও চিপে যায়, এখান থেকে সরাসরি কোথায় যাবে? আগে আইও চিপে যাবে। আইও চিপ তখন প্রাথমিক পর্যায়ে একটু চালু হবে। আবার এই 3.3 কোথায় যাবে? ব্যাটারি কানেক্টরে যাবে। কোথায় যাবে? ব্যাটারি কানেক্টর, মানে ল্যাপটপের যে ব্যাটারি আছে মাঝখানের পিনে দুইটা দেখবেন 3.3 ভোল্টেজ আছে, ওটাকে বলে কি এলডিও ভোল্টেজ। ওটাকে কি বলে? এলডিও ভোল্ট। এলডিও ভোল্ট। এলডিও ভোল্ট কত ভোল্টেজ? 3.3 অলওয়েজ ভোল্টেজ, ঠিক আছে, স্ট্যান্ড বাই ভোল্টেজ। আমরা যেমন লিনিয়ার রেগুলেটরে 3.3 চেক দিই, এখন এই 3.3 যদি প্রপারলি থাকে তাহলে কিন্তু ল্যাপটপটা চালু হবে। এখন এই যে দেখেন, তাহলে আমরা আগে দেখি যে এই আইসির থেকে যে 3.3 বের হয়েছে আগে কোন কোন জায়গায় যা, ব্যাটারি কানেক্টরও যাইতেছে, তারপর হচ্ছে পিসিএইচ এর চালু এবার যে ভোল্টেজ আসছিল লিনিয়ার রেগুলেটরে যাইতো, মাঝখান থেকে যে যাইতো মনে আছে পিসিএইচ এর সাউথ ব্রিজে, ওই জায়গায় যাইতেছে। তারপরে কোন জায়গায় যাইতেছে? তারপর হচ্ছে তোমার সিএমইউ সেকশনের একটা ডায়োডে যাইতেছে। সিএমইউ সেকশনের কোথায় যাইতেছে? ডায়োডে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই 3.3 ভোল্টেজ আইও চিপে যাইতেছে। যখন এই আইও চিপে যাইতেছে আরো অনেক জায়গায় যা, জাস্ট আমি মেইন জায়গাটি বললাম। তারপরে আবার কোথায় যাইতেছে? তারপর হচ্ছে যাইতেছে তোমার বায়োস আছে ল্যাপটপে দুইটা, কয়টা আছে? দুইটা বায়োস। আমি একটু লিখে দিলাম এইদিকে নাকি, পিসিএইচ ব্যাটারি কানেক্টর, ঠিক আছে, কানেক্টর। তারপরে হচ্ছে এসআইও, তারপর হচ্ছে সিএমইউ সেকশনের ডায়োড, ডি দিয়া ডায়োড বুঝে নিয়েন। তারপরে হচ্ছে পিসিএইচ, এসআইও, তারপর হচ্ছে ইসি বায়োস, কোথায়? ইসি বায়োস এর 8 নাম্বার পিনে, বোঝা গেছে? আপনি ইসি বায়োসের 8 নাম্বার পিনে মাদারবোর্ড বন্ধ অবস্থায় যদি 3.3 ভোল্টেজ থাকে তাহলে আমরা বুঝতে পারবো অলওয়েজ ভোল্টেজ ভালো আছে, মানে এলডিও ভোল্টেজ ঠিক আছে। এখন এলডিও ভোল্টেজ যদি 2 ভোল্টেজ হয়ে যায় বা 1.5 ভোল্টেজ হয়ে যায় আর সাউথ ব্রিজ বা পিসিএস প্রচুর গরম হইতাছে, তার মানে কি ওই চিপটা বেশি ভোল্টেজ খাইতেছে, মানে এটা শর্ট আছে। বোঝা গেছে? তো এখন ইসি বায়োস কোনটা ল্যাপটপের মেদেন, আর হচ্ছে মেইন বায়োস কোনটা, এটা শর্টকাট একটু বুঝাইবে নাকি? দেন আপনি বোর্ডটা দেন। এটা হচ্ছে মেইন চিপের পাশে একটা বড় বায়োস থাকবে, ওটা হচ্ছে ইসি বায়োস। আর আইও চিপের পাশে আইওকে কন্ট্রোল করার জন্য একটা বায়োস থাকে, ওইটা 150 মিলি ম্যাক্সিমাম থাকে, আবার অনেক সময় 200 মিলিও থাকে,
ঠিক আছে, বায়োজের একটা নির্দিষ্ট কি থাকে, সাইজ থাকে। তো এখন আমি দেখি যে এটার মধ্যে ইসি বায়োস করছে কিনা আমি দেখি। এটা হচ্ছে মেইন বায়োস, এটা কি, এটা হচ্ছে মেইন বায়োস। এই মেইন আইসির পাশে যে বায়োসটা থাকে এটা হচ্ছে মেইন বায়োস। আরেকটা হচ্ছে ইসি বায়োস থাকে, এটা আইও চিপের পাশে থাকে। মেইন বাসটা স্যার আইও চিপের পাশে থাকবে? না, এই পিসিএস এর মেইন চিপের পাশে আশেপাশে থাকে। এটার মধ্যে মনে হয় ইসি বায়োস করছে, আমি আরেকটা দেখি। এটা একটা, এই যে এটা একটা, এটা হচ্ছে মেইন বায়োসটা, আর এটা হচ্ছে সি বায়োসটা। এটা বায়োস স্যার।